আমরা সম্পাদ্যের আসলে সম্পাদ্য যে বইগুলোতে যেগুলো করে দেয়া থাকে খালি সেগুলো করলেই পরীক্ষার জন্য হয় না। কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো পরীক্ষাতে আসে, কিন্তু সেগুলো অনুশীলনী থেকে আসে। পরীক্ষাতে আসে কিন্তু সেগুলো অনুশীলনী থেকে আসে। তারই মধ্যে থেকে একটা সম্পাদ্য আমি বেছে নিলাম 7.1-এর অনুশীলনী 7.1-এর 3 নাম্বার। অনুশীলনী 7.1-এর 3 নাম্বার। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির ওপর অঙ্কিত দৈর্ঘ্য দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটার কথা বলা আছে আমরা ওই দৈর্ঘ্যটা নিয়ে নিব। কি বলছে? ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির ওপর অঙ্কিত লম্ব, আমরা এই শীর্ষের ওপর অঙ্কিত লম্বটাকে আমরা নিয়ে রাখছি হলো এ। আর এই দুইটা কোণ আমরা নিব ইচ্ছা মতো, সমস্যা নাই। অবশ্যই দুইটা কোণের মাপ দুই রকমের হবে। আগেই বলে রাখি, দুইটা কোণের মাপ অবশ্যই দুই রকমের হবে। আমরা একটা নিয়ে রাখলাম একটুখানি ছোট করে, আর একটা নিয়ে রাখলাম একটুখানি বড় করে। ঠিক আছে, আমরা বৃত্তচাপ যে আঁকাবো এটা আমরা ওই পাশে একবারে আঁকাবো, এই জন্য এইভাবে রেখে দিলাম। আমরা ঠিক সেমভাবে এই চিত্রে একটু আলাদা, এই চিত্রটা একটু আলাদা, যে সবসময় বি হতে কেটে নিতাম এটা তা না, এটা একটু আলাদা। এই জন্যই ব্যতিক্রম আসলে প্রশ্ন আসে মাঝে মাঝে দেখা যায়। এই তো দেখেন আমার 6 সেন্টিমিটার দেখতে পাচ্ছেন হয়তো বা, এই 6 সেন্টিমিটারকে আমরা এঁকে নিব একদম লম্বভাবে। আমরা 6 সেন্টিমিটারকে এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে যে কাজ করতে হবে আমাদের, এই আমরা এটার নাম যদি এ দিই আর এটার নাম যদি বি দিই, তাহলে এই এ বিন্দু ও বি বিন্দুতে একটি লম্ব টানতে হবে আমাদের। অবশ্যই লম্ব আঁকানোর যে ব্যাপারটা সেটা আমরা অনেক সময় জানি, আবার অনেকেই জানি, অনেকেই জানি না। সে কেমন করে আঁকাতে হবে একটু দেখার চেষ্টা করি। তো করব কি, যে কাজটা করব সেটা হচ্ছে যে এটা এভাবে এইটা একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। নেয়ার পরে ওই একই মাপে আমরা এইদিকে কাটবো একটা, ঠিক আছে। এটা একটু আরেকটু বাড়িয়ে নিতে হতো, এটা বাড়িয়ে নিলাম। আমরা ঠিক সেমভাবে আরেকটু দেখার চেষ্টা করি। একইভাবে যেহেতু কেটে নিছি, ঠিক সেমভাবে এখানে বসে আবার আরেকটা কাটে নিব, ওই একই মাপে এই জায়গায় তো বৃত্তচাপ আঁকবো, একই মাপে এই জায়গাটা বৃত্তচাপ আঁকবো। এখন দেখতে একটা বিন্দুতে সেট করেছে, এখানে রেখাটা দেওয়ার আগে ভালো করে মাপযোগটা ঠিক করে নিতে হবে, এমনভাবে দিতে হবে যেন, এমনভাবে এই সেট বিন্দু দিয়ে রেখাটাকে দিতে হবে যেন বোঝা যায় এ বি এই রেখার উপর লম্ব অবস্থায় আছে। এটা কি হবে, এটার নাম তাহলে আমি দিতে পারি, সেটা কি দিয়ে রাখি, একটা সমস্যা নাই, সিসি ড্যাশ, সিসি ড্যাশ। তো এবার এখানে যেভাবে দেখা গেল, যেভাবে আমি দেখালাম চিত্রটা আঁকাছি, যেভাবে ঠিক সেম পদ্ধতিতে, সেম পজিশনে, সেম এই জায়গায় বি বিন্দুতে আরেকটি লম্ব আঁকতে হবে ঠিক সেমভাবে। তো আমরা সেই এবার এটা এই পাশে নিছি, আমরা এটাকে এই পাশে আঁকাবো, আর এটাকে এই পাশে আঁকানোর চেষ্টা করি। দুই পাশে থাকলে ব্যাপারটা দেখতে একটু ভিন্ন রকম দেখাবে নি, এই জন্য আমরা করলাম কি, এটাকে এই পাশে আঁকাচ্ছি। এই তো ঠিক সেমভাবে একই কাজ, এটাকে কেটে নিচ্ছি, এভাবে ধরে আবার এখানে কেটে নিচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে ঠিক সেম এখানে এই বৃত্তচাপটা আঁকলাম, আবার এইদিকে সরে নিয়ে এসে এইদিকে একটু সরে নিয়ে এসে এই বিন্দুকে কেন্দ্র করে আবার এখানে বৃত্তচাপ আঁকলাম। তাহলে অবশ্যই একটা বিন্দুতে সেট করেছে। তাহলে আমরা করব কি এবার, ওই ঠিক সেট বিন্দু দিয়ে এই বিন্দু থেকে আবার একটা লম্ব আঁকানোর চেষ্টা করে দেখি, ইনশাল্লাহ হবে। এইটা করে নিলাম। তাহলে আমি চিত্রটাকে যদি এখন আমি সোজা করি, দেখা যাচ্ছে এই দুই পাশে আমার লম্ব হয়ে গেছে। তাহলে এটার নাম দিলাম আমি ডি এবং ডি ড্যাশ, এটার নাম দিলাম ডি ড্যাশ। তো আমাদের একটা কথা না বললি না, একটা কথা বলা অবশ্যই প্রয়োজন। এখানে যে দুইটা কোণ দেয়া ছিল, যে স্যার যে এখানে যে দুইটা কোণ দেয়া ছিল ওই দুটা কোথায় আঁকবো? জি, এখন এই দুটার পালা, এই দুটাকে অবশ্যই মাপ অবশ্যই দিয়ে দিবে, প্রশ্নে অবশ্যই মাপ দিয়ে দিবে। আমরা একটাকে এক্স কোণ নিলাম, আর একটাকে নিলাম হচ্ছে ওয়াই কোণ। একটাকে আমরা নিলাম এক্স কোণ, আর একটাকে নিলাম আমরা ওয়াই কোণ। আমরা লিখে রাখি, এটা হলো এক্স কোণ আর এটা হচ্ছে ওয়াই কোণ। একটা এক্স কোণ, একটা ওয়াই কোণ। আমি করবো কি,
এই এক্স কোণ এবং ওয়াই কোণকে ভালো করে দেখার চেষ্টা করি। এই এক্স কোণ এবং ওয়াই কোণকে এ বিন্দুকে কেন্দ্র করে একটা আঁকাবো এবং ওই এ কেন্দ্র করে আরেক পাশে আরেকটা আঁকাবো। তো আমরা সর্বপ্রথম করি কি, আমরা যদি এক্স কোণটাকে এই পাশে আঁকি তাহলে এই মাপটা নিতে হয়। আমরা একটু খেয়াল রাখি, সর্বপ্রথম এই মাপটাকে নিতে হবে। তো আমরা ঠিক সেম ওই মাপ নিয়ে এটাকে কেন্দ্র করে এইদিকে একটা বৃত্তচাপ এঁকে দিলাম। এই তো বৃত্তচাপ এঁকে দিলাম, আশা করি দেখা যাচ্ছে। একটা বৃত্তচাপ আঁকলাম। এবার ঠিক সেমভাবে ওই একই কাজ, যে এটা কতটুকু অংশ জুড়ে ফাঁকা হয়ে আছে, আমরা সেই ফাঁকা অংশটুকুর মাপটা আমরা নিব। এই তো সেই ফাঁকা অংশের মাপ নিলাম, নিয়ে এর এই পাশে এখান থেকে এখানে কেটে দিতে হবে। একটু ভালো করে দেখি, এখানে কেটে দিতে হবে। তাহলে এখানে এই এ বিন্দু এবং বৃত্তচাপের ছেদ বিন্দুতে একটা রেখা টেনে দিব, যেটা সি ড্যাশকে একটি বিন্দুতে ছেদ করবে। আমরা দেখতে চাচ্ছিলাম যে কোন বিন্দুতে ছেদ করে। এই তো তাহলে এই বিন্দুতে ছেদ করে গেল। যদি এই বিন্দুতে ছেদ করে তাহলে এই কোণটা আমি কি কোণ আঁকাছি, এটা হলো এক্স কোণ। এটা কি কোণ আঁকাছি, এটা হলো এক্স কোণ। এটা যে কোণ আঁকাছি এটা হলো এক্স কোণ। এই এক্স কোণের মাপে এটাকে আমরা কেটে নিয়েছি। তারপরে এরপরে আসে আবারও তাই একই কাজ, ওয়াইয়ের মাপে। তো এভাবে ওয়াইয়ের মাপটা নিতে হবে। এই তো ওয়াইয়ের মাপ নিলাম, দেখা যাচ্ছে বোধ হয়। এই তো ওয়াইয়ের মাপ নিলাম। ওয়াইয়ের মাপ নিয়ে আবারও একই কাজ, এ বিন্দুকে কেন্দ্র করে এটা লম্ব বরাবর একটা বৃত্তচাপ আঁকলাম। আবার ঠিক সেম, যে এটা আসলে কতটুকু এই অংশটুকু জুড়ে আছে, কতটুকু অবস্থায় আছে, আমরা সেই মাপটাকে নিব। কতটুকু অবস্থায় আছে আমরা সেই মাপটাকে এভাবে এখান থেকে কেটে নেব। নেওয়ার পরে এভাবে এখান থেকে কেটে নেওয়ার পরে আমরা করব কি, এই বিন্দু থেকে এটাকে কেটে নেব। এই তো দেখা যাচ্ছে, এই তো হ্যাঁ, কেটে নিলাম। কেটে নিলে এবার এ বিন্দু থেকে এই বৃত্তচাপ যে জায়গায় সেট করছে সেই বিন্দু দিয়ে একটা রেখা টেনে দিব, যেটা সি ড্যাশকে একটা বিন্দুতে অবশ্যই সেট করবে, এই তো সেট করেছে। আমরা কিন্তু এই সেট বিন্দুর নাম দেই নাই, এখনও দেইনি, তাও এটা দিয়ে নিব আমরা দরকার। আমরা এটার নাম দিলাম হচ্ছে এ বি সি ডি, এটার নাম দিলাম ই, আর এটার নাম দিলাম হচ্ছে এফ। তাহলে কিন্তু আমি বলতে পারি যে এ ই এফ হলো উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এ বি এফ ই হলো উদ্দিষ্ট ত্রিভুজ।